আজকে আমরা আসছি অপরূপ সৌন্দর্যর মাঝে। হলুদের বাহার, যেদিকে চোখ যায় শুধু হলুদ ফুল আর ফুল। আপনার চোখ যতদূর যাবে, আপনি যতদূর পর্যন্ত দেখবেন শুধু হলুদের সমারোহ। সুন্দর ফুলে হাজার হাজার ভ্রমর ফুলে বসে মধু আহার করছে। আপনাদেরকে আমি নিয়ে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় সরিষা ক্ষেত। এই সেই সরিষা ক্ষেতে নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই সরিষা ক্ষেত। আপনাদেরকে বিশাল বড় মাঠ, হাজার হাজার বিঘা জমির ওপরে যে শস্যের চারা রোপণ করা হয়েছে, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো। দেখলে অবশ্যই আপনাকে ভালো লাগবে, আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশে এত বড় সরিষা ক্ষেত, এত বড় মাঠের অবস্থান আছে। যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। হলুদের রাজ্য, সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য, বাংলাদেশ সোনালী সরিষা ক্ষেত, প্রকৃতির মায়া, গ্রামের সরিষা ক্ষেত, শীতের শেষ উপহার। নদীর ধারে বা কাঁচা রাস্তার পাশে সরিষা ক্ষেত, সকালের আলো বা বিকেলের সোনালি সময় সবচেয়ে ভালো লাগে। শীতের শেষ, বাংলার মাঠ জুড়ে হলুদের রাজ্য এই সরিষা ক্ষেত। এই ছোট ছোট ফুলেই লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন আর পরিশ্রম। সরষা ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে চলা, ফুলে হাত দিয়ে ফুল নাড়া এবং ক্যামেরাবন্দি হওয়া মজাটাই আলাদা। এখানে আমি এসে দেখলাম অনেক লোক আসছে, অনেক মানুষ আসছে পরিবার নিয়ে ছবি তোলার জন্যে। নিশ্চয়ই আপনারা সময় পেলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, বিশাল আকৃতির সরিষা ক্ষেত। নিশ্চয়ই আপনারা ঘুরে যাবেন এই সরিষা ক্ষেত। সরিষা শুধু ফুল নয়, এটা আমাদের অর্থনীতি, আমাদের জীবন। সরিষা শুধু সৌন্দর্যই নয়, এই সরিষা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আমরা সব কিছু মিলেই যে বাংলাদেশ উন্নয়ন, কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা চলে এসেছি মৌমাছি, যেখানে মৌমাছি মধু চাষ করা হচ্ছে, মৌমাছি চাষ করা হচ্ছে। এইখান থেকে এই মৌমাছি সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে এইখানে মধুগুলো রাখছে। এখানে আমরা এসে জানতে পেরেছি এখানে 300টা বক্স আছে। প্রত্যেকটা বক্সের মধ্যে মৌমাছি মধু নিয়ে এসে এখানে মধু সংগ্রহ করা হয়। এই মধু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস, প্রাকৃতিক এই জিনিস। মধু আপনারাও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই মধু, এখান থেকে মধুগুলো সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এই সেই মধু। সত্যি আমার কাছে অবাকজনক মধু মনে হলো এই মধু সংগ্রহ করার সিস্টেমটা। এখানে শুধুমাত্র বক্সগুলো রাখা আছে, মৌমাছি এখান থেকে চলে যাচ্ছে, মধু সংগ্রহ করে নিয়ে আসে সরষা ক্ষেত থেকে, আবার এই বক্সের মধ্যে চলে আসছে। কি সুন্দর! পশু প্রাণীও যে তার গন্তব্য চেনে, তার আশ্রয়স্থল চেনে, এটা সত্যি আমার কাছে অকল্পনীয়। আমি আপনাদেরকে আরও কিছু কথা বলে রাখি। সরিষা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা নিশ্চয়ই জানেন সরিষা আমাদের ভোজ্য পণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে। এটা আমাদের প্রতিদিন ক্রয় করতে হয়। যদি আমরা এই সরিষা চাষ না করতাম তাহলে বিদেশিদের ওপর নির্ভর করতে হতো। আমাদেরকে ইম্পোর্ট করে এই বাংলাদেশে নিয়ে এসে এই সরষার তেল দিয়ে আমাদেরকে রান্নার কাজ ছাড়তে হতো। আজকে বাংলার মাটিতে হাজার হাজার বিঘা শস্য উৎপাদন হয়। এই শস্য আমাদের প্রয়োজন মেটায়, যার কারণে আমরা অর্থনীতি চাঙ্গা হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। প্রকৃতি এই সৌন্দর্য আল্লাহর এক অনন্য নিয়ামত।
ইসলাম আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসতে, রক্ষা করতে। বাংলার গ্রাম অঞ্চলে সরিষা ক্ষেত আর প্রকৃতির অপর সৌন্দর্য নিয়ে এই ভিডিওটি। প্রকৃতিকে ভালোবাসলে ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই এলাকায় ঘুরতে আসবেন। যদি আপনারা শহরের কোলাহল থেকে বাঁচতে চান, এই এলাকায় এই সরষা খেতে এসে আপনাদের ঘুরে যেতে পারেন। এটাই হতে পারে আপনাদের সঠিক গন্তব্য। এখানে কোনো শব্দ পাবেন না। এখান থেকে বহু দূরে দূরে রাস্তার অবস্থান। এখানে ছিমছাম নীরবতা আর মৌমাছির মধু সংগ্রহ দেখবেন আপনারা স্বচক্ষে। অনেক সুন্দর রাশি রাশি ফুল ফুটে আছে এই সরষা ক্ষেতে। আপনাকে মুগ্ধ করবেই করবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা এখানে আসলে অবশ্যই মুগ্ধ হবেন। এখান থেকে যেদিকে দেখবেন শুধু সরষা ক্ষেত আর সরষা ক্ষেত, এছাড়া অন্য কিছু আপনাদের চোখে পড়বে না। নদীর ধারে এই সরষা ক্ষেতের অবস্থান, আর কাঁচা রাস্তা দিয়ে আপনাকে এখানে আসতে হবে। সত্যি গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্য যে মানুষের মন ভরে যায় দেখলে, এটা বাস্তব আমি দেখলাম এখানে এসে। বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। সরিষা ক্ষেতের গল্প মানেই বাংলার শীতের এক অপরূপ দৃশ্য, যেখানে হলুদে ফুলে ঢাকা প্রান্তর মন ভরিয়ে দেয়, যা কৃষক রনির মতো তরুণদের স্বপ্ন ও পরিশ্রমের প্রতীক। আবার সরিষার ভেতরে ভূত প্রবাসদের মতো রহস্যের অবহ, যেখানে সৌন্দর্য আর লোককথা মিশে থাকে। যদিও আজকের ফটোসেন্স আর শুহু জীবনের কারণে ক্ষেতের শান্তি ও মৌমাছির পরাগায়ন ব্যাহত হওয়ার গল্প শোনা যায়, তবে সরিষা ক্ষেত গ্রাম বাংলার ঐতিহ্য, অর্থনীতি এবং সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ বলতেই হবে। প্রাকৃতিক সৌন্দর্য, শীতকালে সরিষা ক্ষেতে